তো মলিনার মাস্টার ক্লাসে আজকে আটকে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে পুরোপুরি রুখে দিল মোহনবাগান এবং মলিনার প্ল্যান। তার কারণ আজকে ইস্টবেঙ্গলকে জিততে হতো না, আজকে জিততে হতো মোহনবাগানকে। কিন্তু খেলা দেখে মনে হলো ইস্টবেঙ্গল গোল করতে চাইছে, মোহনবাগান নয়। গোটা ম্যাচে সম্ভবত একটা শট অ্যান্ড টার্গেট হয়েছে, যেটা আপুইয়া মেরেছিল একেবারে সোজাসুজি আমাদের গিলের হাতে পুরো দিয়ে দিয়েছিল বলটা। বাদ বাকি কোনো প্লেয়ার শট মারা তো মানে গোলে শট মারা তো দূরের কথা, শটও মারতে পারিনি। কপাল ভালো, বিশাল ক্যাথের মতন গোলকিপার আমাদের ভাগ্যে আছে, আমরা পেয়েছি বিশাল ক্যাথকে। যে কারণে আমরা না আজকে ম্যাচটা লজ্জাজনক হার হতে পারতো, কিন্তু বিশাল ক্যাথ বাঁচিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং আলবার্টো রড্রিগেজও যদি না থাকতো ডিফেন্সের নিচে, তাহলে হয়তো আরও গোল আমরা খেতে পারতাম, কিন্তু গোল আমরা খাইনি, মানে আমরা ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছি। এর থেকে প্যাথেটিক গেম আমি খুব মানে ডার্বি দেখেছি। প্রথমত যে মাঠে খেলা হয়েছে, মানে আমাদের ভারতীয় ফুটবলে যে কেন এরকম অবস্থা, গোয়ার মাঠ দেখলে বোঝা যায়। যে মাঠে অতিরিক্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঠে ঘাস খুবলে খুবলে পড়ছে, তাও আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না, কারণ এইটাতে আমি কোনো এক্সকিউজ দিতে চাই না। মোহনবাগান জঘন্যতম ফুটবল খেলেছে এবং এই রেজাল্টটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এবং মলিনার ব্যাপারে আমি যদি বলি, দেখুন আমরা মানে যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন বা আগের সিজনও দেখেছেন, মলিনাকে নিয়ে আমি বরাবরই কোনোদিন আমি সন্তুষ্ট ছিলাম না, কারণ ফুটবল আমি খুব কম বুঝি, দেখি এত ফুটবল ফ্যান হিসেবে ফুটবল ভালো লাগে, যতটা বুঝি তার মধ্যে আমার মলিনার ট্যাকটিক্স কোনোদিনও পছন্দ হয়নি। তার মধ্যে প্ল্যান বি যেটা হাওয়াতের মধ্যে ছিল, হাওয়াত যখন এক গোল ডাউন থাকা কারণ তার প্ল্যান বি রেডি ছিল, যে যে চেঞ্জেসগুলো করতো সেগুলো ফল নিয়ে চলে আসতো। মলিনার ব্যাপারটা হচ্ছে পুরো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, কোনো প্লেয়ার আসবে সে তার ইন্ডিভিজুয়াল দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। আগের সিজনে গ্রেগ স্টুয়ার্ট, কামিন্স, পেট্রাটস, আপুইয়া করে দিয়েছিল, যেগুলো মলিনার এই ভুল জিনিসগুলো না সামনে আসেনি। কিন্তু যে যে ম্যাচগুলো আপনারা যদি দেখেন, যদি কোনো প্লেয়ার তার নিজের সেরা ফর্মে ছিল না, সেই ম্যাচগুলো মলিনা ঝুলিয়েছে, তার কারণ তার কাছে প্ল্যান বি রেডি নয়। হঠাৎ করে আমি যেটা দেখলাম যে সেকেন্ড হাফে গোল দিতে হবে বলে টিমে প্রায় আপফ্রন্ট পুরো বিদেশিতে ভরিয়ে দিল, পেট্রাটস, কামিন্স, ম্যাকলারেন, রবসান পুরো ভরিয়ে দিল। সাহায় যে প্লেয়ারটা ভালো খেলছিল তাকে তুলে দিল। মানবীর তো কোনো মতেই আর চলে না, একদম কোনো কিচ্ছু করতে পারেনি গোটা ম্যাচে, শুধুমাত্র জয় গুপ্তার দিকে তেড়ে গেছে, বলের দিকে না। একটা আমি দেখলাম, মানে আমি অবাক হলাম যে কি, মানে আমি জানি না আমি কি বলবো। বল ওপর থেকে ভেসে আসছে, মনবীর সিং বলে না দেখে জয়গুপ্তার দিকে না তেড়ে যাচ্ছে, বলটা জয়গুপ্তা উইন করলো। মানে এরকম, মানে আমি কি মানে মানে হরাইবল ব্যাপার যে এরকম খারাপ ফুটবল আমি মোহনবাগানের থেকে খুব কম দেখেছি। ইস্টবেঙ্গলে যে খুব ভালো ফুটবল খেলছে তা নয়, কিন্তু এই মাঠে ইস্টবেঙ্গল যা করার করেছে। গোল মিস করেছে হামিদ, যেটা সরাসরি বিশালদের একটা অনবদ্য সেভ করেছিল, যেটা অফসাইড থেকে বাঁচিয়ে, মানে অফসাইড ছিল না হামিদ, সেখান থেকে গোল মেরেছে, কিন্তু গোলে শট মেরেছে কিন্তু গোল মারতে ব্যর্থ হয়েছে। এবং আমাদের মিগুয়েলও অনেক চান্স পেয়েছে, মিগুয়েল আরও গোল দিতে পারতো, কিন্তু মিগুয়েল সঠিক জায়গায় বলগুলো বাড়াতে পারেনি। ইস্টবেঙ্গল অনবদ্য ফুটবল না খেললেও যেটা দরকার, মানে কোচের অস্কার বুধন যেটা ভেবেছিল যে প্রথম হাফে আমরা ট্রাই করব, যদি গোল না হয় সেকেন্ড হাফে আমরা ডিফেন্সিভ ফুটবল খেলবো, বেশি অ্যাটাকে যাবো না, সুযোগ পেলে অ্যাটাকে যাবো, এবং সেটাই করেছে ইস্টবেঙ্গল। একদম প্রপার অঙ্ক কষা মতন একদম ট্যাকটিক্সে নেমেছে এবং সঠিক ফুটবল খেলে যেটা করার দরকার ছিল। আমি প্রথমেই বললাম যে আজকে জেতার দরকার ছিল মোহনবাগানের, কিন্তু মোহনবাগানের খেলা দেখে একদম ভালো লাগেনি। গগনে গগনে ফুটবল হচ্ছে, মনে হচ্ছে যেন না ভলিবল হচ্ছে, মানে। আর ম্যাকলারেন, আমি বলছি ম্যাকলারেন হচ্ছে ফক্স ইন দ্য বক্স, ঠিক আছে, যেটা আমরা বুঝি ফক্স ইন দ্য বক্স, বক্সের মধ্যে বল পেলে ম্যাকলারেন হচ্ছে জ্বলে ওঠে। কিন্তু যখন তুমি সেই সুযোগটা পাচ্ছ না, তখন তোমাকে এক্সট্রা তো কিছু করতে হবে, তোমাকে 13 কোটি টাকা দেওয়া হয়েছে, এক্সট্রা তো কিছু করো, যাতে তুমি বলটাকে ক্রিয়েট করো নিজের জন্য। একটা বল ক্রিয়েট করলো, বলটাকে এমন জায়গায় থ্রু করলো, সাহাল পৌঁছাতে পারলো না। যে অনেক অনেক চান্স ম্যাকলারেন পেয়েছে, একটা বল ওপরে চলে এসেছিল, বল ফ্লাইটে ম্যাকলারেনে এখানে লেগে বলটা আমার পিছন দিকে চলে গেল, ম্যাকলারেন যদি সামনে থেকে করতো তাহলে আগে বলটা চলে যেতে পারতো। আর ম্যাকলারেন মানে বলে না যে এ লিগের টপ স্কোরার তিনি হয়ে এসছেন, তাকে আর আমি কি বোঝাবো। কিন্তু আমরা মোহনবাগানের জার্সিকে এরকম প্লেয়ারদের দেখছি যারা সম্পূর্ণ ফিট নয়, তাদেরকে আমরা আবেগের বসে টিমে রেখেছি। পেট্রাটস একদম ফিট নয়, তাকে আমরা আবেগের বসে টিমে রেখেছি। কামিন্স এই সিজনে একদম ফিট নয়, তাকে আমরা রাখছি, দেখছি আমরা তাকে, তার খেলা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। রবসান রবিনো কোনো মতেই তাকে এখন দেখে মনে হচ্ছে তিনি ফুটবলের জন্য ফিটনেসে তিনি তৈরি, কোনো মতে তিনি রাকিবকে বিট করতে পারছেন না।
মানে অবাক করা বিষয়, মানে আমার কিছু বলার নেই। এই মোহনবাগানে খেলা দেখে মলিনা, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলেছি যে এবারে একটু বুঝুন, প্রপার প্লেয়ার নামান। আপনি ইন্ডিয়ান স্কোয়াডকে ব্যাক করছেন, কিন্তু আমরা এদিকে এবারে অনেকে বলে মলিনার কাছে কি অপশান আছে। আর কোচের সাথে পরামর্শ নিয়ে না, তবে টিম ম্যানেজমেন্ট প্লেয়ার সিলেক্ট করে, কোচের কোনো পরামর্শ থাকবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, আমি আর কিছু বলার নেই। মোহনবাগানের একদম প্যাথেটিক একটা পারফরমেন্স, এবং ইস্টবেঙ্গলকে কংগ্রেচুলেশন পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য, এবং আশা করব ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডগুলো মানে পরের ম্যাচে ক্লিয়ার করবে এবং তারা ফাইনালে উঠবে এবং ফাইনালটা জিতবেও। দেখা যাক ইস্টবেঙ্গল কী করতে পারে। বাট মোহনবাগানের খেলা আমি মোটেও খুশি নই, এবং দেখা যাক কী করতে পারে, মানে কী চেঞ্জেস হবে, কী আইএসএল কবে শুরু হবে, কী না হবে আমি জানি না। আপাতত কী হয়, আপনাদের মতামত কী বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।